কই মিরাজ কই আরে চল কি শব্দ এমন করতেছেন বস বস আমি ওখানে সিএনজি জন্য দাঁড়িয়েছিলাম বাড়িতে কেউ আছেন? এই কে সিলা বাইরে বাবা রে দুইটা ভিক্ষা দে বাবা বাবা নমস্কার দুইটা ভিক্ষা দে বাবা ক্ষুধার জ্বালায় পেট জ্বলে বাবা এই তুই আসলে তো ভিক্ষা দেই তুই এই বুড়াটা টানাস কেন এই কি কন ভাই আপনি আমারে কয় বেলা খাবার দিছেন আপনি এমন করেন কেন আপনি কেমনে কেন কইতেছেন হায় রে আল্লাহ এই লোকটা জানি কেমন মা এই বুড়া রাগ করিস কা তুই একা আসলে তো তোর ভিক্ষা দেই বুড়াটাই নিয়ে ঘুরিস কেন কি কইলেন আমি বুঝা কয় বেলা খাওয়াইছেন আমারে 2 বেলা ভাত দেন না আমার এখন বুঝা এই বুড়িয়া রাগ করিস কা এই মাইয়া এই বুড়াটা ভোগান্তি না হেই আমার শিয়ানা মাইয়া আমি একা একা সাইরে দেবো আপনি কি করেন এটা এই বুড়িয়া তাহলে একটা কাজ কর তুই শহরে যাইয়া ঘুরিয়ে ঘুরিয়ে গান গাবি আর ভিক্ষা করবি তাহলে আর তোর মায়ের নিয়ে ঘুরতে হবে না হেই দিদি সজাই এই বাড়িতে ভিক্ষা করুম না এই লোকটা খারাপ এই চাল দে তো লাগবো না আপনার চাউল লাগবো না আপনি কয় বেলা খাওয়াইছেন ছাড়েন চাউল নিবো না চাউল নিবো আব্বা ওই তুমি নিয়ে যাও তোমার ছাড়েন না মিয়া কি কন আব্বা চালটা লইয়া যাই। না রে বা এ লোক ভালো না মা চাইল নিমু না এদের কাছ থেকে তুই আমার কুরাইনা মাইয়া হইলে কি হবে আমি তো তোর বাপ মা আমি তোর বাপ তোরে এই বিপদে আমি ফেলতে পারি না মা চল মা আমি ভগবানের কাছে কমু ওই লোকটা খারাপ ও আব্বা, ওই লোকটা খারাপ ওই লোকটা খারাপ এই সাবরি তুই একটা বিয়া কর তোর বাবার একটা বিয়া কর আর ভিক্ষা করতে হবে না আর তোদের আর ভিক্ষা লাগবে না শালার ফকির দেমাক কত স্যার আপনি বুঝতেছেন না এই কামটা ওই বসিরের পোলাই করছে বসির বাইসে থাকতে সারা গ্রামের মানুষকে খালি জ্বালাইতো একটা খারাপ মানুষের পোলা কি তুলসী মাথা হইব? দেখুন মজুদ্দিন সাহেব আপনার ছেলে খুন হয়েছে আপনার অভিযোগ আমরা অবশ্যই নেব কিন্তু আপনি প্রথমে কিন্তু বলেননি যে বসিরের ছেলেকে আপনার কেন সন্দেহ হয় স্যার আমার পোলা খুন হয়েছে আমার মাথায় কি তখন ঠিক আছিল না ঠিক মতো কাম করতো? মাথা এখন ঠিকঠাক কাজ করে বুঝলাম না। চাচা আপনি আমার বাবার বয়স আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি আপনার যে কষ্টটা এটা যদি আমার বাবা পেতে তাহলে আমার ভিতর যে অনুভূতি হতো সেই অনুভূতি আমার হচ্ছে আপনি বুঝতেছি একটু এলোমেলো কথা বলেন কিন্তু সেটা এখন না বলে যা সত্যি সেই কথাটা বলেন কি সত্যি? দেখুন আমরা অনেক দেখেছি যে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য যে অপরাধী না তাকেও ফাঁসায় এখন বশিরের ছেলের উপর যদি আপনাদের কোনো রাগও থেকে থাকে তাহলে শুধু শুধু এই মামলা তাদের জড়াবেন না তাতে হবে কি যে আপনার ছেলের যে প্রকৃত খুনি সে কিন্তু পার পেয়ে যাবে আমার মনে হয় স্যার এই বসিরের পোলাই এই কামটা করছে ওরে ধরলেই এই খুনের সব রহস্য উদ্ঘাটন হইব। স্যার ওনার সঙ্গে কথা বলা যাবে না ওনার ছেলের বউ বলল উনি নাকি এক এক সময় এক এক কথা বলে এই জন্যই মানুষ পুলিশকে বিশ্বাস করে না। আরে আমার পোলারে আমি যতটুকু ভালোবাসি আমার ছেলের বউ কি আমার পোলারে ততটুকু ভালোবাসবে? এই বউ আমার কথা বিশ্বাস করে না পরে আমার ছেলের বউয়ের কথা বিশ্বাস করে। মহিলা মানুষ কি জানেন? হ্যাঁ আপনি তো সঠিক কিছু জানেন না এক এক সময় এক এক কথা বলছেন বারবার কেন বিভ্রান্ত করেন আমরা তো বারবার বিভ্রান্ত হই স্যার দেখছেন উনি আমাকে ধমক দিয়ে কথা কয়। আরমান স্যার আমাকে সরি বলুন সরি শোনেন চাচা আপনার কথাটা আমরা আমলে নিলাম বশিরের ছেলের নাম কি একটু বলেন জসিম। জসিম কি করে? অটো চালাই। স্যার আমার ছেলে বেশি ইনকাম করে দেখা ওই ওর হিংসা হয় সেই কারণেই তো স্যার আমার ছেলেকে ওই মাইনে ফেলছে। আচ্ছা ঠিক আছে আমরা জসিমের বিষয়টা দেখছি টেনশন করবেন না আপনি এখন যেতে পারেন। স্যার দেখেন আমাদের জসিমের কথা ভুইলা স্যার আমার মনে হয় কি
এই লোক সত্যি সত্যি পাগল হয়ে গেছে, দেখছেন না কিভাবে কথাবার্তা বলছে, চোখ মুখের এক্সপ্রেশন দেখেন। স্যার উনি কিন্তু পাগল হয়ে গেছে। দেখেন, পাগল কি পাগল না সেটা দেখার বিষয় না, সেটা ধরতে যাবেন। ওনার ছেলে খুন হয়েছে, উনি একজন বাদী, সো ওনার কথাটাই আমাদের গুরুত্ব দিতে হবে। এখন যদি আপনি ওনাকে প্রপারভাবে কোঅপারেট না করেন, উনি যদি বাইরে গিয়ে কমপ্লেন করে, তাহলে দেখা যাবে সাংবাদিক খেপে গেছে, সাংবাদিক উল্টাপাল্টা লিখতেছে, উপর লেভেলে কমপ্লেন যাবে, ঝামেলার মধ্যে পড়তে হবে। সো আমাদের ওনার কথার উপর ভিত্তি করে আমাদেরকে আগাইতে হবে, পাশাপাশি আমাদেরকে আরো সার্চ করে বের করতে হবে যে এই প্রকৃত খুনিকে। আর বুঝলাম না আপনারা ধমক দিচ্ছেন কেন? এই আচরণ তো করা ঠিক না। ওসি স্যার শুনলে তো আপনাদের উপরে খেপে যাবে। স্যার ধমক তো দেয়নি। ধমক দিচ্ছে ওনাদের, সেটা তো দেখার বিষয় না। ওনার ছেলে মার্ডার হয়েছে, আমাদের একমাত্র কাজ হচ্ছে ওনার ছেলের খুনিকে ধরা এবং উপযুক্ত শাস্তি দেওয়া। আমাদের খোঁজার দায়িত্ব আমরা খুঁজবো, আমরা মার্ডারারকে যে মার্ডার করেছে তাকে আমরা ধরে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের আসল কাজ। জি স্যার, এটাই করতে হবে। চলেন বাইরে যে আমাদের কাজ পুরো করি। আব্বা কই গেছিলেন? থানায় গেছিলাম। থানায় গেছিলেন কেন? আসামি ধরতে হইব না? পুলিশে তাগাদা না দিলে পুলিশকে আসামিতে ধরবো? আব্বা আপনি এসব পাগলামি বন্ধ করেন। এই মেয়ে, কিসের পাগলামি? আমার পোলা হত্যার বিচার আমি চাবো না? তোমার স্বামীর খুনি ধরা পড়ুক এইটা তুমি চাও না? তাই বলে আপনি রোজ রোজ থানায় যে পুলিশকে বিরক্ত করবেন? তুমি কেমন বউ, কি সব উল্টোপাল্টা কথা কও? আমার মনে হয় আমার পোলার খুনের সঙ্গে তুমিও জড়িত। আমি যদি আপনার পোলার খুনের সাথে জড়িত থাকতাম তাহলে আপনার পোলার খুন হওয়ার পর আমি এই সংসারে পয়রা থাকতাম না। আপনার মতো একটা পাগলের বোঝা আমি ঘাড়ে নিতাম না। এই 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 আমি পাগল না, তুই খারাপ, তোর চরিত্র খারাপ। যা বাইর হ, বাইর হ আমার বাড়ি থেকে। আমার পোলার খুনের বিচার আমি নিজেই করুম, আমি নিজেই করুম। আপনার এই ঘাওরমির জন্য আর বাজে ব্যবহারের জন্য আপনার ভুগতে হইব। ওই তুই বাইর হ, বাইর হ আমার বাড়ি থেকে। হ আমি বাইরে যাবো, আপনি থাকেন আপনার বাড়িতে। আপনার ছেলের আত্মার শান্তির জন্য আপনার এতদিন সম্মান করছি, আগলায় রাখছি, কিন্তু আপনি আপনার মানুষের পর্যায়ে পড়েন না। হ্যাঁ হ্যাঁ, তুমিও যে কেমন মানুষ সেটা আমি ভালো করেই জানি। নিজের স্বামীর খুনের বিচার করতে চায় না, সে আমার বউ হইলো, এই খুনের সাথে তুমিও জড়িত। আরে চাচা, এত সিনে কিসের? এক রাক্ষসী আছে আমার ঘরে, সে নিজে জানে এই খুনের সাথে কে জড়িত, ও নিজেও খুন করছে। দূর চাচা, আপনার যত ফালতু কথা। ও যদি এমন মেয়ে হতো আপনার সংসারটা আলগে ধরে রাখতো না। ও খুব ভালো মেয়ে চাচা, আপনারা খুব ভাবার মতো জানে। আমি গেলাম, আপনার পোলার বিচার আপনি একলাই করেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তুমি বাইরে হয়ে যাও। এই তুমি কই যাও? ঘরের বউ বাইরে যেতে হয় না, ঘরে ঢুকো। স্বামী মরলে মায়াগো ঘর আর ঘর থাকে না। এই বুড়া লোকটা একটা স্বার্থপর মানুষ, সে আমারে তার ছেলের খুনি বানাইতে চায়। সে একটা পাগল। আমার স্বামী মারা গেছে, আমার কি কষ্ট লাগে না ভাই? চাচা এগুলা কি? আপনি কি ফোলা সুখে পাগলামি করবেন? আর এরকম পাগলামি করলে আপনার ছেলে কি বিচার পাবেন? আমি কোনো কালে আমার ছেলের খুনের বিচার আমি পাবো না। আমি রোজ রোজ থানায় যাই মিরাজের খুনের বিচারের জন্য, বহু আমারে দমকায়। এমনি দমকায় না চাচা, আপনি ভুল করতেছেন। রোজ রোজ থানা যাওয়া ঠিক না। মিনু তুমি ঘরে যাও। না ভাই আমি থাকবো না, আমি চলে যাবো। পাগলামি করে না বোন, তুমি ঘরে যাও। যাও যাও যাও, যেতে বলছি তুমি যাও। হ্যাঁ পাগলামি করো না। চাচা মেজাজটা একটু ঠান্ডা করেন। আপনার পোলাটা চলে গেছে চাচা, বউটাই আপনার পোলা চাচা। ভজন ভজন রে, চাচা আমার একমাত্র উপর্যলক্ষ ব্যক্তি বলা, সেইভাবে চাচা, আমরা আছি না? কে তারে বাইরে বেড়ালো? আমি এখন কারে নিয়ে থাকবো? কে আমার এই সংসার ধরবো? মুরব্বি, মুরব্বি, ও মুরব্বি, মুরব্বি, হলো শীতের মধ্যে বাইরে শুয়ে আছেন? আরে উঠেন উঠেন। সমস্যা? না তেমন কোনো সমস্যা না, একটু আসেন, একটু আপনার সাথে কথা আছে। কোন
আপনাকে একটু কষ্ট করে থানায় যেতে হবে। থানায় যাওয়ার লাগবো কা? থানায় যাওয়া লাগবে, কথা আছে, থানায় বসে এক কাপ চা খেয়ে কথা বলবো। তাই না? বুঝছি আর কি, বুঝছি তা। কি বুঝছেন? ওই যে খুন খারাপ হইতেছে, একটা সন্দেহ তো লোক পান না। বুঝতেই যখন পারছেন তাহলে আর কি, চলেন। জসিম, জসিম, বাইরে আসেন একটু। আরে আসেন, আসেন। আসেন আসেন। স্যার আপনারা আপনারা কি মনে করে স্যার? চলেন, কথা আছে আপনার সাথে। কই যাবো স্যার? থানায়। থানায়? স্যার আমি কি দোষ করছি স্যার? কি কথা কইবেন কোন নাম? আমরা তো বলি নাই যে আপনি দোষ করছেন। চলেন, থানায় ডাকা হচ্ছে, কথা বলতে হবে থানাতে গিয়ে। রুমে বসে কথা না না, রুমে ঠিক আছে, কথা তো বলবো অবশ্য, কিন্তু রুমে না, সেটা থানায় বলতে হবে। চলো। স্যার অনেক রাত্রে হয়েছে তো, কালকে সকালে কি স্যার? এত কথা বলবেন না, চলেন যাও। ও তাহলে কাপড়টা চেঞ্জ। আরে কিছু চেঞ্জ করবে না, যাও বলেন। কিরে, ল্যাংড়া পাও নিয়ে দৌড়ে কেন? কি সমস্যা, কিসে? এই স্যার শিয়াল দেখিয়া দৌড় দিছি। স্যার এই বুড়া কি কয় স্যার? সি 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 স্যার, দেখছেন এই শালা বুড়ে আমাদেরকে বলে রাতে শিয়াল মনে করেছে। এই পুলিশ তুই দেখতে পাইছিস না চোখে? এই, ওরা নিয়ে চলো। তো স্যার আমি কি করছি? কবির ভাই স্যার ভাত খাওয়াইলো, এলে জসিম ভাই আপনি কবির ভাইরে চিনেন না? এই জসিম, চিনিস? হ কবিরে চিনি, আমাকে দুই বাড়ির পরেই পরেও চিনি স্যার। আমাকে এলাকায় এই ভিক্ষা করে স্যার। আর ওই যে পাও তো দেখতে আছেন, প্যারালাইস হয়ে পঙ্গু হয়ে গেছে স্যার। স্যার ওকে চেক করতে হবে স্যার। চেক করো তো। স্যার চেক করবেন স্যার। দাঁড়া। স্যার বেশি রাত করবে না, হ্যাঁ? বাসায় যাও, বাড়িতে যা সুন্দর করে তুমি ঘুমাও। স্যার রাতে বেলা ঘোরাফেরা করবে না, আর পুলিশ দেখলে দৌড়াদৌড়ি করবে না। স্যার পুলিশ স্যার সবাই ভয় পাইতে লেগে স্যার। স্যার এই লোড়া ল্যাংড়া কানা এগুলো হলো আল্লাহর দুশমন স্যার। এই তুই আমাদেরকে দেখে দৌড় দিলি কেন? যদি দৌড় দিয়ে যাবে, হাত পা ভেঙে যেত, তাহলে কি তোকে হাসপাতালে নিয়ে যেতাম নাকি? এই আমার দাদির কাছে শুনেছিল স্যার, এই মিলিটারি এসেছিল স্যার, মিলিটারি ওই অনেক আগে, এক বুড়ি স্যার দৌড় দিচ্ছে। তো অন্যরা অন্য যারা আছে স্যার, তারা বলছে যে ওই বুড়ি তুমি দৌড় দিচ্ছ কেন? তো বুড়ি কি বলেছিল জানেন স্যার? বুড়ি বলেছিল ওইখানে মিলিটারি, তো বুড়িয়া মিলিটারিও আছে, আমি না দৌড় দিলে যদি আমাকে ধরে। এর লেগে স্যার আমিও ভয় পেয়েছি, পুলিশ যদি আমাকে ধরে। সিরে স্যার, ওর কথা শুনেন না স্যার। বুড়ে মানুষ হলো যত রকমের জ্ঞান দেওয়া লোক। এই আসামিকে নিয়ে যায়, চলেন চলেন। স্যার স্যারে যা বলবে সব সত্যি সত্যি কথা বলবে। অটো চালাস কতদিন ধরে? স্যার 3.5 বছর ধরে চালাই স্যার। আগে কি করতে? ভ্যান চালাইতাম স্যার। মিরাজ কিভাবে খুন হলো? মেয়েরাজ কিভাবে খুন হয়েছে স্যার আমি স্যার জানি না। তুই জানিস না? না স্যার। তাহলে এখন করণীয় কি? স্যার কি বুঝলাম না। তুই জানিস না, কিন্তু জিনিসটা তো আমাদের জানতে হবে। কার কাছে জানবো, কিভাবে জানবো, সেটা তুই বলবি। বড় ধরেন। কার বউরে? স্যার ও তো ঠিক কথাই বলেছে স্যার। মেরাজের বউরে ধরে নিয়ে আসি স্যার। হ স্যার, আমার মনে হয় কি ওর বউ সব জানে স্যার। ওর বাপে আর ওর বউ যখন কথা কাটাকাটি করে, ওই মিরাজের বাপে মিরাজের বউরে দোষারোপ করে স্যার। মিরাজের বাপ মিরাজের বউরে দোষারোপ করে তুই বলছিস, কিন্তু আমরা তো জানি যে মিরাজের বাপ তোরে দোষারোপ করে। স্যার ঠান্ডা মাথায় কোনোদিনও আমার কথা কব না স্যার। যখন ওই পাগলা মিশিয়াতে
তখন উল্টাপাল্টা অনেক কিছুই কয় স্যার। ওই ভাবির কথা না স্যার প্রায়ই কয় স্যার। জসিম, কথা বলে আস না। তুই অটো চালাস, মিরাজ অটো চালাইতো। মিরাজ কিভাবে খুন হয়েছে সেই তথ্যটা আমাদের কাছে দে। তুই যদি জেনে থাকিস সেটা সত্যি সত্যি বল, তাহলে তোর কোনো প্রবলেম হবে না। আর তুই যদি খুন করে থাকিস সেটাও বল, তাহলে তোর সাজার ব্যবস্থা আমরা কম করবো। স্যার মিরাজ আলো আমাদের বন্ধু মানুষ, মিরাজ আমি খুন করবো কেন স্যার? ওই আমি যদি জানতাম কেরা খুন করছে স্যার, তাহলে তো আমি কই দিতাম স্যার। আমার মনে হয় কি স্যার, ওই মিরাজের বই সব কিছু জানে স্যার। পরে ধরেন তোর কথা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু সুদ আসলে সবকিছু শুরু করে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু থানায় ডাকা মাত্রই যে কোনো সময় ডাকবো, চলে আসবো। আচ্ছা বুঝতে পারছেন? স্যার এত কষ্ট করে ধরে নিয়ে আসলাম, এটা ছাড়া ঠিক হবে না স্যার। সমস্যা নেই, একটা লিখিত নিয়ে ছেড়ে দেন। আমার একটা রাখবেন কেন স্যার? স্যার আসনি মা আছে? হ্যাঁ বাবা। নমস্কার মা। মা রে, মাইয়াডারে লইয়া আমি বড় দুঃখে আছি। সকাল থেকে কিছু খাইনি, আমারে কিছু খাইতে দিবে এখন। এখনো তো বাবা রান্না বসাই নাই তো। এটা নেন। ল রে মা ল। মা তোর মুখটা তো শুকনা কেন রে মা? বাবা আমার স্বামীর জন্য দোয়া করেন, সে তো আর এই দুনিয়াতে নাই, তার জন্য একটু দোয়া করেন। কেন রে মা, কি হয়েছে রে মা? কিছুদিন আগে আমার স্বামী খুন হয়েছে। ওরে বাপরে। চলো। খুন না 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 না, খুন হয়েছে আর মাই স্বামী আর একটু কথা কই মা, একটু দাঁড়া মা, একটু দাঁড়া। কি এমনি খুন হয়েছে রে মা? সেটা তো আমরা কইতে পারবো না, তো পুলিশে খোঁজ নিতেছে, এখনো খুনি ধরা পড়ে নাই। ও, তোমার স্বামী কি করতো রে মা? অটো চালাইতো। অটো চালাইতে যাইয়াও কি অ্যাক্সিডেন্টে মরে গেছে? বাবা বাবা নমস্কার বাবা। কোনো অবস্থা নাই মারা। স্যার 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 এই আমি স্যার এই ভিক্ষা করি স্যার। আমার মাইয়াটা নিয়ে বড় কষ্টে আছে স্যার। স্যার কিছু দিবেন স্যার? কোথা থাকেন? স্যার এই বান ভাইঙ্গা সব নিয়ে গেছে স্যার। এখন মাইয়াটা নিয়ে কখনো রাস্তায়, কখনো মানুষের গ্যারেজের নিচে ঘুমাইছে, কাম পাই না স্যার। মা কই? পানের পানিতে চোখের সামনে দিয়া গেল, আমি তো বাঁচাইতে পারলাম না স্যার। এই মাইয়াটারে আমারে গোছায় দিয়ে গেল। ও বাবা, থাক না বাবা। শোনেন, আপনি থানায় যান, ঠিক আছে? আমাদের ওসি স্যার খুব মানবিক মানুষ, আপনাদের থাকার ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনারা ভালো ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ ওই যে স্যার, হ্যাঁ। ওইখানে ভিক্ষা নিতে গেছিলাম, ওইখানে একটা মাইয়া স্যার হুম। ভিক্ষা দিল, ওর মাইয়াটার নাকি স্বামী মরে গেছে, কেটা নাকি মাইরে ফেলাইছে। ও আচ্ছা, আমরা তো যাচ্ছি ওইখানে একটু জিজ্ঞাসাবাদ করতে। স্যার স্যার থামেন, আপনারা কিছু কইছে নাকি? না না, আমার কিছু কয় না, আমারে কইলো হ্যাঁ শ্বশুর নাকি ডেইলি থানায় যায়, কোনো কাম হয় না। আমি কইছি পুলিশ ভালো আছে কিন্তু। ঠিক আছে, আপনি খুব ভালো বলছেন, আপনি থানায় যান, ওসি স্যার আপনার সব ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপনারা কোন গ্রামে থাকেন? স্যার আমাকে আমাকে গ্রাম তো স্যার নদীতে নিয়ে গেছে স্যার। এটা তো আসলে মানুষের ভাগ্য, কিছু তো বলার নাই। আপনারা থানায় যান, ওসি স্যার আপনার সব ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? আচ্ছা
ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করেন না, চিন্তা করেন না। আচ্ছা। আসুন। আচ্ছা, নমস্কার স্যার, নমস্কার। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি চেয়ার এনে দিই। চেয়ার আনতে হবে না, আপনার সাথে কিছু কথা বলবো। বলেন স্যার। আচ্ছা, আপনার সাথে এমন কারো কোনো ক্লোজ সম্পর্ক ছিল যেটা আপনার স্বামী পছন্দ করতো না? না। বা আপনার স্বামীর সাথে কোনো অন্তরঙ্গ মুহূর্ত বা কোনো মহিলার কোনো সম্পর্ক ছিল? না। আশেপাশে কারোর সাথে লেনদেন সম্পর্কিত কোনো ঝামেলা ছিল আপনাদের? না স্যার। জমি জমা নিয়ে কোনো ঝামেলা ছিল? না। তাহলে কি কোনো মাদক সেবন করতো বা কোনো মাদক সেবীদের সাথে আড্ডা দিত? না, ওরকম কিছু না। ঠিক আছে, তাহলে এবার বলুন যে সেদিন মার্ডারটা কিভাবে হলো বা আপনার জানা মতে সেদিন কি ঘটেছিল? তাহলে শুনেন স্যার। দিন মিনু, তুমি এখনো যাও নাই কেন? তোমার ছাড়া যাইতে ইচ্ছে করে না। কি করতেছো? সারো, আব্বা এসে দেখা বলে করতে। আর দূর, তুমি আমার আব্বারে চিনো না। ওই বান্দায় সকাল থেকে সারাদিন গল্প করবো, দুপুরে আগে বাসায় ফিরবো না। তুমি তাহলে খাওয়া যাবা? না, আমি বাইরে খাই নেবো, দুপুরে আসবো না খাইতে। শোনো, কালকে কিন্তু আমি বাবার বাড়ি যাবো। যাইবা? আমি একাই যাবো, তুমি যাইবা না? আমার শ্বশুরবাড়ি আমি যাবো না মানে? অবশ্যই যাবো। যাই হোক, দেরি হয়ে যেতেছে, যাই। হ্যাঁ, সেই যাওয়ার শেষ যাওয়া। তারপর সেদিন রাতে আমরা জানতে পারি রাস্তার পাশে মিরাজের অটো পড়ে আছে, মিরাজও পড়ে আছে। এই খবরটা শুনতে পেয়েছে, আমরা দৌড়াই যাই। তারপর আবে আপনারা কিছু শুনেন নাই? কি শুনবো? কি হয়েছে? ভাই নাকি রাস্তায় পড়ে রইছে, লগে নাকি অটোটা পড়ে রইছে। তোর ভাই রাস্তা পড়ে রয়েছে কেন? কি হয়েছে? তোর ভাই রাস্তা পড়ে থাকবো কেন? ভাই ভাবি শুনে আইছি যে ভাইরা নাকি কেন বলে মার্ডার করে রাস্তা ফালায় রাখছে। কি হয়েছে বাবা? কি কইতাছস তুই এগুলা? তোর ভাই নাকি তুই নিজে চোখে দেখছ? ভাবি আমি দেখি নাই, আমি শুনছি। বাবা আব্বা। এসব কি কয়? কি কইতাছে এগুলা? চলেন তো যাই দেখি। এই তুই নিজের চোখে দেখছস? না চাচা, আমি দেখি নাই, আমি শুনছি শ্যামপুরের রাস্তা নাকি লাস্টটা ভাই নাকি পড়ে রইছে। হ্যাঁ? আবার দেরি করেন না, চলেন চলেন। চলেন, চলো চলেন, চলেন। চলো। কই মিরাজ কই? আমার এই সর্বনাশ ভাই একটু ধরেন না ভাই। কোথায় আছো? ভাই একটু ধরেন না ভাই। মইরা গেছে তো মনে হইতেছে। ভাই এটা কি করতেছেন ভাই? ভাই ধরেন না ভাই, ধরেন না। স্যার, স্যার এমন কোন পরিস্থিতিতে পড়ছেন যে লাশ হাসপাতালে নিয়ে গেছেন বাঁচানোর জন্য? আমি গেছি স্যার, আমি গেছি। আমি আমি আমার স্বামীর লাশ হাসপাতালে নিয়ে গেছি শুধু মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য, যদি আমার স্বামী একবার বাইচে ওঠে। কিন্তু স্যার, মরা লাশ কি কোনোদিন বাইতে পেরে না, আসলে আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি, যদিও আর কষ্টটা আপনার বেশি হচ্ছে। একজন সরকারি
কর্মজীবী আমাদেরকেও এই দায়িত্বটাই পালন করতে হচ্ছে। কিন্তু আপনি টেনশন করবেন না, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার স্বামীর উপর খুনিকে যেন আমরা ধরতে পারি। আমি কি কারো কোনোদিন ক্ষতি করছি? না কারোর সাথে কোনো খারাপ কথা বলছি? না, তাহলে আল্লাহ আমার এত বড় ক্ষতি কেন করলো? আমার পোলারে কেন খুন করলো? হয়তো ওর হয়াত নাই, দেখো ও খুন হয়েছে, ওরে তো আর খুঁজে পাওয়া যাবো না, পাওয়া যাবো। আল্লাহ আমি একটা পারি, দোয়া করতে পারি। আল্লাহ চলো চলো চলো, তুমি চলো। এ বুড়া, আসো আসো, টাকা নিয়ে যাও। আরে ফাজলামি করবো না, তুমি আসো তো। আপনার টাকা নিমু না, আপনার টাকা নিমু না। এই তোর মাইয়া কই? আমার মাইয়াতে আপনার কাম কি? মাইয়া কই, মাইয়া কই? এই 50টা টাকা তোর মায়ের দিস, আর ওই মজ্জম চাচা, ওই যে মজ্জম চাচা, বলার জন্য দোয়া করিস। মজম চাচার বলার কি হয়েছে? আমার পোলারে তো মাইরে ফেলাইছে। আপনি আমার মাইয়ের দিকে চান? আমি বুঝছি তোরে, আরো এই 100 টাকা দেবো, 100 টাকা দেবো। 100 না, আপনি 1000। আমি দিচ্ছি তোরে। না, আপনি ভালো মানুষ। তুমি আবারও একা একা ভিক্ষা করতে গেছো? না রে মা, ভিক্ষা আমি একা একা করি না। না করলে তোর বিয়ার টাকা কই পামু? তোরে বিয়া দিমু, আমি টাকা জোগাড় করুম। তোমার এনে কত করে কইছি তুমি যাবা, যাও সাথে আমারও নিয়ে যাবা। আরে তোরে লয়ে যাবো না, তোর দিকে মাইসে খালি চাইয়া থাকে, আমার ভালো লাগে না রে মা। আমাদের পাশে তো বৌদি। বুঝা হয়েছি তো মা, মাথা ঠিক থাকে না আমার মাথায়। দাদা, দাদা আসেন, আপনার সাথে একটু কথা আছে। আচ্ছা চাচা, আমরা কি আপনার খারাপ চাই? আমার নামে থানায় যায় নালিশ করছেন কেন? মিছা কথা। না আব্বা, মিছা কথা না। আপনি নালিশ দিতেও পারেন। এইভাবে না জেনে যদি মিথ্যা নালিশ দেন, তাইলে তো আপনার ছেলের আত্মা কষ্ট পাইব। চাচা, একটা অনুরোধ করি। কি অনুরোধ করবা করো। চাচা, আমার নামে আর নালিশ দিয়ে না থানায়। আমি কি আপনার করে শত্রু? আমারে যদি আসামি বানান, তাহলে আসল আসামিরা তো পুলিশ খুঁজবো না। আচ্ছা, থানায় আমি কয়ে দেবো নি, তোমার আর পুলিশ ধরবো না। আচ্ছা আচ্ছা। তোমারে কি আমার জীবনে পাবো না? কেন? এই ঘরে তুমি এখনো পড়ে রইছো কেন? আমারে কত, যে ঘরে স্বামী নাই সে ঘর কি তোমার আছে? এবারের প্রতিটা জায়গায় মানুষটা ছোঁয়া আছে। আচ্ছা, আমার জন্য কি তোমার মায়া লাগে না? আমারে কি তোমার পাইতে ইচ্ছা করে না? করে। তাহলে চলো আমরা পালাইয়া যাই। ওই বুইরার তো আবার তাল ঠিক নাই, কখন কারে মামলা দিয়ে জেলে ঢুকায় দেয়। এর চাইতে আমরা এলাকা ছাড়া হই তার আগে। আচ্ছা ঠিক আছে, আমারে কয়টা দিন সময় দাও, আমি একটু চিন্তা ভাবনা করি, একটু ভাবি। ঠিক আছে, তবে শুনো, যে নাই তার জন্য যে আছে তারে ঠকায় না। বুঝছো? যাই। আরে কি করতেছো? ছাড়ো, আব্বা চলে আসবো। ছাড়ো। দেখো, ওই বুইরার ভয় আমাকে দেখাবা না। কেন? ভয় দেখালে কি করবা? হ্যাঁ, ভয় দেখালে কি করবো?
ওই বইরা যদি আমাকে সম্পর্কের মাঝখানে আহে তাহলে ওই বইরার পোলার কাছে যাবো গা। তুমি যে কত উল্টাইবা আমার জানা আছে। যাও এখন যাও। শোনো, রাইতে কিন্তু আমি কই? তোমার ঘরে। এখন না, আগে আমি এই বাড়ি ছেড়ে যাবো, তুমি আমার বিয়া করবা। তাই এই বাড়ি ছেড়ে তুমি যাইতেছো না কেন? আমি তো তোমার কতবার কই, আর তো তুমি শুনোই না। আর কয়টা দিন অপেক্ষা করো সোনা, সবকিছু একটু ঠিকঠাক হোক। শোনো, রাত্রে কিন্তু আমি আসবোই। হুম 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 হবে না। আসবো। তোমাদেরকে বলতেছি, দুই পাশে বুঝতে রাখবা। এই কাজের নিয়মটা কি? এই শোনো, কাজের নিয়মটা কি? আমরা কিন্তু প্যাসেঞ্জারওয়ালা অটো পাইলে ধরবো না, আমরা কিন্তু টেম্পো ধরবো না, বাসও ধরবো না। যেই টেম্পুতে লোক নাই সেই টেম্পুতে আমরা কাজ করবো। মাথা রাখো। হ্যাঁ, মাথা ওই রাখো। গাড়ি বড় গাড়ি চলে যাবে আর কি, আর মাঝখান দিয়ে যেগুলো ঢুকবে ওগুলো আর কি। হ্যাঁ, সমস্যা নেই। ধর বাবা, ধর ফোনটা ধর। স্যার 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 আমি আশরাফ বলছি স্যার। স্যার মোহনের অ্যাক্টিভিটিস দেখলাম স্যার, মোহন তার ছেলে পেলে নিয়ে আর একটা ছিনতাই করার চেষ্টা করতেছে। অটো টেম্পো আসুক। আরে অটো আসুক না, আগে অটো আসুক। এটা না, খালি গাড়ি যখন আসবে সেই খালি গাড়িটা আটকাবো, শুধুমাত্র অটোরে, আর কোনো মাইক্রো টেম্পো বাসও আমরা কি আটকাবো। এই যে গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে। চল। আমরা কি করছি? আমরা কি দোষ করছি? আমরা চল, কি করছিস? চল আগে। আরে জানো, লড়াচড়া করবে, গুলি করে দেবো। এত রাত হয়ে গেল, স্যারটা গেল কোথায়? এমন একটা চাকরি করি, ফকিন্নি সাজাইল, আবার কি করো তার মেয়ে সাজাইল। এখন তারে তো পাচ্ছি না, ভিতরে একটু একটু ভয়ও লাগতেছে। দেখি স্যারের ফোন দেই। স্যার কি বলতেছেন? আসামি ধরা পড়েছে? আপনি এখনো আমায় জানেন নাই? ওকে স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আমি ওখানে আমি তো জানি না কিন্তু কি হয়েছে। তুই কি করছিস না করছিস সব আমাদের জানা আছে, ভালো ভালো স্বীকার কর। বুঝতেছেন না? আমি বুঝছি রিজভি স্যার, ভদ্রলোক মানুষ, হ্যান্ডকাপও পরায় রাখছেন, জুতা কোট সবই রাখছেন, তার মানে ধৈর্য সরাসরি আদতে ঢুকাই দিচ্ছেন। স্যার ভালো কাজ করছেন। এই সমস্ত লোকরে সরাসরি ঢুকাইতে হয়, যত সময় দিবেন তত বেশি তারা এই জিনিসটাকে অন্য কালার দিতে চেষ্টা করবে, আবার জিনিসটা নিয়ে অনেক খেলাও খেলতে পারে। এখন বলতো দেখি কি অবস্থা। আমার দিকে দেখা। ফকির মাইয়া স্যার, আমি ভুল করছি স্যার। তুই ভুল করিসনি, তুই অনেক খারাপ মানুষ, তুই ভুল করিসনি। তুই যে কাজ করেছিস সেই কাজের প্রায়শ্চিত্ত করেছিস তুমি। আমি ছিলাম, আমার মেয়ে ছিল, আমার মেয়ে না সেও পুলিশ অফিসার। এখন তুই বাদ দে এই সমস্ত কথা, আমার জানার দরকার হচ্ছে তুই মিরাজকে খুন করেছিস কিভাবে সেটা বলবি। স্যার বিশ্বাস করেন, আমি ওরে মারতে চাইছি স্যার, ও আমাকে চিনে ফেলছে স্যার, আমি বাধ্য হয়ে ওরে স্যার মারছি। কিভাবে মেরেছিস সেটা বল। তাহলে
শোনেন স্যার, একটা কাজ কর, একটা কাজ, এদিকে, এদিকে, কোন তোরা সিলেটি দে, বুঝছাস? মানে সিলেটি দে। আমি অনেক অন্যায় কাজ করে বলছি স্যার। প্রথমে স্যার আপনাকে আমি চিনতে পারি না, এটা ছিল আমার চরম ভুল স্যার। যেহেতু আমি ধরেই খেয়ে গেছি স্যার, আমি সব কিছু বলে দিচ্ছি, এদেরকে ধরে দেবো স্যার। এদের ঠিকানা স্যার নেন, আমি দিচ্ছি আপনাকে। গুড। প্রায়শ্চিত্ত করবি, ভুল করলে মানুষ প্রায়শ্চিত্ত করে, প্রায়শ্চিত্ত করলে পাপের অংশটা কিছুটা কমে। আর যদি প্রায়শ্চিত্ত একদমই না করিস, পুরো পাপটা অনেক গাঢ় হয়। এই গাঢ় পাপ নিয়ে পরপারে গেলে আরো বেশি কষ্ট হবে। ঠিক আছে, ওই হ্যান্ডকাপটা খুলে দিবা আর ইয়ে করবা, এর নাম ওই দুইজনকে নিয়ে যাবে, ধরাই দিবে, ধরে নিয়ে আসবে। আর ওর সাথে খারাপ ব্যবহার করো না। চল আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা 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 নাম নাম স্ট্যান্ড কর, গাড়ি স্ট্যান্ড কর। নাম কি সমস্যা কি বল? নাম বলছি, নিদন মানে এভাবে তো হ্যান্ডকাপ লাগা। মানে হ্যান্ডকাপ কেন লাগাইছিস? চল, কি করছিস? চল থানায় যা কথা বল। থানায় চল চল। আশ্চর্য, বুঝলাম না তো। এই সব স্বীকার করে রিজভি? স্যার, কি তোরা স্বীকার করবি সব? বল। স্যার আমরা তো সব স্বীকার করছি স্যার। স্বীকার তো করবি, হাতে না তো ধরা পড়ছিস, স্বীকার না করে উপায় আছে? নিজের কানে শুনেছি, তারপরেও তোরা ফোন করেছিস। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। অটো চালক সামান্য কিছু টাকা জোগাড় করে একটি অটো কিনে পরিবার নিয়ে বাঁচতে চায়, কিন্তু কিছু দুষ্কৃতিকারী তারা এটাকে ছিনতাই করে। কোনো সময় যদি চিনে ফেলে তাহলে তাকে খুন করে ফেলে। আমরা পুলিশ যখন তাদেরকে কোর্টে পাঠাই, কোর্ট জামিন দিয়ে দেয়। নিশ্চয়ই আমাদের কোনো ভুল আছে, যার জন্য কোর্ট জামিন দিয়ে দেয়। আমাদের ভুল সংশোধন করে নিয়ে আমরা প্রকৃত দোষী বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করে যদি কোর্টে সাবমিট করতে পারি, তাহলে কোর্ট কখনোই তাকে জামিন দেবে না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।